পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর। জোরসে বলো হর হর মহাদেব। তো এই গাইস, তো সবাই কেমন আছো? তো আশা করছি সবাই খুবই ভালো আছো। তো গাইস, আজকে তোমাদের সাথে আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के। তো গাইস, আজকে যাচ্ছি হচ্ছে জলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। মানে জলেশ্বর মন্দিরটা পুরোটা কাভার করার জন্য, ঠিক আছে? পুজো দেবো, কাভারও করবো, ঠিক আছে? তো তোমরা আমাদের সাথে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকো। तरीका है भीख मांगने का। আজকে আমাদের সাথে হচ্ছে আজ হচ্ছে এই যে অয়ন, ঠিক আছে? আর আজকে যাচ্ছে হচ্ছে গাড়ি নিয়ে, কারণ আমাদের এখান থেকে জলেশ্বর খুব একটা কাছে না, অনেকটাই দূরে আছে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো সমস্ত ভিডিও। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন সামনে থেকে যাচ্ছি। এখানে রাস্তা দেখো, পুরোটাই কিন্তু মানে ওয়েদারটা এমনই হয়ে আছে না, পুরো একদম মানে অসাধারণ সৌন্দর্য লাগছে দেখতে। দেখো এখানে পাশে কিন্তু হচ্ছে পেট্রোল পাম্প, যেটা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছিল, আর চালু হবে কিনা বলতে পারছি না। कैसा लगा मेरा मजाक? ঠিক আছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আর এই যে সামনে দেখো, পুরো ওয়েদারটা দেখো খুব মারাত্মক, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর রাস্তাঘাট পুরো একদম ফাঁকা বললেই চলে, ঠিক আছে? অয়ন গাড়ি চালাচ্ছে, গাড়ি আমাদের চলছে প্রায় এখন 28, ঠিক আছে? তো কত সময় 28 চলে বলা যাচ্ছে না, অত টান নিও না, ঠিক আছে? আস্তে আস্তে চলো। তো দেখতে থাকো তোমরা আস্তে আস্তে। তো গাইস, মারাত্মক কিন্তু হাওয়া, ঠিক আছে? হাওয়ার জন্য কিন্তু চুলবুল সমস্ত কিন্তু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ফোন তো এদিকে চলে যাচ্ছে, দেখো অয়ন কিন্তু পুরো পাগল হয়ে গেছে, কেমন ভাবে চালাচ্ছে বুঝতে পারছি না, ঠিক আছে? কারণ আমাদের বুঝতে পারছি, ছেলেদের হাতে গাড়ি পড়লে ভাই, গাড়ি হচ্ছে তোমার নর্মালি 40-45 চালানোর কথা, সেখানে হচ্ছে 50-50-এর উপরে চলছে গাড়ি, ঠিক আছে? उठाले रे देवा, उठाले रे बा। অয়ন না, আস্তে চালা, আস্তে চালা, আস্তে চালা, আস্তে চালা, আস্তে চালা, ওই চালানোর কোনো দরকার নেই। তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা প্রচুর এনজয়, ভিডিওটা ভালো লাগবে। তবে তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। রাস্তার কিন্তু অবস্থা খুবই ভালো, ঠিক আছে? কারণ হচ্ছে এটা আমাদের হচ্ছে বনগাঁ যশোর রোড। আর এই রাস্তা কিন্তু বলতে গেলে ফাঁকা থাকে। দেখো দেখো দেখো, পাগলের কাণ্ড দেখো, ঠিক আছে? পাগলের কাণ্ড মানে এইসব লোকজন যে কোথা থেকে আসে ভাই, মানে এমন এমন জায়গা থেকে চলে আসে না, মানে বোঝাও যায় না, ঠিক আছে? তো এমন এমন জায়গা থেকে ভাই লোকজন চলে আসে যে ভাই, মানে তুমি গাড়ি চালাচ্ছ, একদম নিজের একটা গতিবেগ নিয়ে গাড়ি চালাচ্ছে, মানুষজন ভাই নিজের গতিবেগ নিয়ে চলে আসে। এখানে দেখো স্কুলটা দেখো, এই সৌন্দর্যটা কেমন লাগছে, দেখো মারাত্মক লাগছে কিন্তু, ঠিক আছে? গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ রাস্তার চারিপাশে কিন্তু প্রচুর গাছ আছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমার অন্যান্য জায়গার থেকে না, এই রাস্তার চারপাশে এতটাই পরিমাণে গাছ আছে যে গাছের ছায়া না রাস্তার উপর ছায়া প্রদান করে, সেখানে পরে কিন্তু রাস্তা ঠান্ডা থাকে এবং চারিপাশের পরিবেশও কিন্তু ঠান্ডা থাকে। ফলে এখান থেকে যে পথযাত্রীরা এখান থেকে যাতায়াত করে বা মানুষজন যেখান থেকে যাতায়াত করে না, তারা কিন্তু প্রচুর ঠান্ডা এখান থেকে কিন্তু অনুভব করে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর গাছ কিন্তু রাস্তার সাইডে আছে, প্রচুর গাছ। ভাই গাড়িতে যাচ্ছে হচ্ছে দুইজন, ঠিক আছে? না পড়েছি হেলমেট, না হচ্ছে লাইসেন্সের কিছু, ঠিক আছে? ফটো তোলা আছে বা, ঠিক আছে, বাট হেলমেট কিন্তু পড়িনি। যদি পুলিশ ধরে তাহলে কিন্তু ভাই আমার 14 বছর উদ্ধার করে দেবে, ঠিক আছে? তো পুলিশ দেখে কিন্তু হেলমেট পড়তে হবে এখানে। আর হচ্ছে তোমরা যারা যারা রাস্তায় ঘোরাফেরা করো না কেন, আমাদের দেখে কেউ অনুপ্রাণিত হবে না, বা হচ্ছে হেলমেট না নিয়ে বেরোবে না কিন্তু। কারণ এখন পুলিশের যে হিসেবে, আর পুলিশ ধরলে কিন্তু ভাই একবার টাকা নিয়েই যাবে তোমার কাছ থেকে, যত তুমি অজুহাত দাও না কেন। তো ভাই হেলমেট নিয়ে চলো, আর হচ্ছে সেফটি ফার্স্ট ভাই, সেফটি ফার্স্ট। তো গাইজ, অয়নকে কিন্তু এখানে হচ্ছে হেলমেট পরিয়ে দিয়েছি, ঠিক আছে? এই দেখো অয়ন কিন্তু হেলমেট পরে আছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন কিন্তু পুলিশ সেরকম একটা ধরবে না। আর যে পেছনে আমি বসে আছি না, তো পেছনে যে হেলমেট, মানে পেছনে যে বসে থাকে, যে হেলমেট পরাটা অতটা কিন্তু ম্যাটার করে না। কারণ হচ্ছে পেছনে যে বসে থাকে সে কিন্তু গাড়িটা অতটা চালায় না, বাট সেই কারণে কিন্তু হেলমেট পরাটা অতটা ম্যাটার করে না, ঠিক আছে? তো গাইজ, দেখা যাক সামনের দিকে যাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো সমস্তটা। তো ভাই চলেছি কিন্তু, মানে মেন রোড থেকে আমরা কিন্তু ভাই সাইডে এই যে আছে লেফট দিকে টার্ন নেবো। এই রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে হচ্ছে জলেশ্বর মন্দিরের দিকে।
তো ভাই চলো যাওয়া যাক, সামনের দিকে এগোনো যাক। তো গাইজ রাস্তাটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে দেখতে। আর রাস্তাটা কিন্তু তোমার যতই বলবো যে মানে সুন্দর লাগছে, তোমরা যদি এখানে না আসো তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবে না, কারণ এতটাই সুন্দর এখানে রাস্তাটা লাগছে না। যে এখানে আমরা এসেছি না, কিন্তু গরমের সিজন বা এখানে কিন্তু গরম কিন্তু কোনোভাবেই নেই, ঠিক আছে, কারণ এখানে এতটা সুন্দর ওয়েদার, ওর উপরে মেঘলা আকাশ করে রেখেছে, আর এখানে চারিদিক থেকে হাওয়া দিচ্ছে না, মারাত্মক কিন্তু সুন্দর লাগছে ওয়েদারটা। আর কিন্তু প্রচুর এক্সাইটমেন্টও হচ্ছে, প্লাস হচ্ছে প্রচুর আনন্দ হচ্ছে, ঠিক আছে। তো গাইস এখন চলে এসেছি কিন্তু হচ্ছে জলেশ্বর মন্দিরে। এখানে লেখা আছে দেখো, হচ্ছে জলের নিচে মহেশ্বর পূর্ণ তীর্থ জলেশ্বর, ঠিক আছে, জলেশ্বর মন্দির। এই পাশে হচ্ছে পুকুর, আর এই পাশটা কিন্তু হচ্ছে জলেশ্বরের মন্দির, এই যে জলেশ্বরের শিব মন্দির কিন্তু এই পাশটা। এখান থেকে অয়ন হচ্ছে নিয়েছে ধূপকাঠি আর মোমবাতি, ঠিক আছে। এখান থেকে পুজোর কিন্তু সমস্ত সামগ্রী কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে, তোমরা যারা যারা নেক্সট টাইম এখানে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু দেখো এই দেখো হচ্ছে এই কিন্তু হচ্ছে পুকুর, ঠিক আছে, এই পুকুরের ঠিক ওপরে কিন্তু হচ্ছে জলেশ্বরের এই যে মন্দির, শিব মন্দির হচ্ছে কিন্তু ওপরেই। তো এখন যাবো হচ্ছে সোজা মন্দিরের দিকে। তো তোমাদের মন্দিরের দিকে ভিডিওটা গিয়ে আবার কন্টিনিউ করছি। তবে জয়ন কিন্তু এখন হচ্ছে এখানে ধূপকাঠি আর মোমবাতি দিচ্ছে। এখানে দেখো, এখানে কিন্তু ধূপকাঠি আর মোমবাতি ধরানোর জায়গা, আর এই পাশটা দেখো কিন্তু হচ্ছে মানে যেগুলো। আর তো গাইস এই পাশে দেখো কিন্তু হচ্ছে ওয়েদারটা আছে কিন্তু মারাত্মক সুন্দর আছে, আর এখানে হাওয়া দিচ্ছে, দেখো এখানে কিন্তু হাওয়া দিচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে মন্দির, আর মন্দিরের মধ্যে ভেতরের দিকটা দেখো তোমরা, এই দেখা তোমরা যে ঠাকুরটা দর্শন করে নাও এখান থেকে, ঠিক আছে, দর্শন করে নাও। এখানে কিন্তু হচ্ছে দেখো এখানে বসার জায়গা আছে, যারা যারা পুজো দিতে আসে তারা কিন্তু এখানে হচ্ছে বসে, মানে তাদের যখন পুজোর টাইমটা হয় সেই সময় কিন্তু তারা এখানে বসে কিন্তু ওয়েট করতে পারে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু হচ্ছে মন্দিরের, এটা কিন্তু হচ্ছে পেছনের দিকে, ঠিক আছে। আর এই যে এই পাশে কিন্তু হচ্ছে মন্দির, এই দেখো মন্দিরের হাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এবং কিন্তু মানে এখানে মন্দিরের হাইটটা কিন্তু খুবই উঁচুতে, ঠিক আছে, এটা কিন্তু নিচের দিকে আছে অনেকটা, ঠিক আছে। আর এই পাশটা কিন্তু হচ্ছে দেখো আকন্দ ফুল টুল গাছ, মানে ভালো কিন্তু সাজানো গোছানো মন্দিরটা, কোনো জায়গায় কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আর এখানে দেখো মন্দিরটার কিন্তু হাইটটা দেখো খুবই উঁচু, ঠিক আছে, এটা হচ্ছে পেছনের দিক থেকে যেতে হয়, ওই পাশটা কিন্তু সামনের দিক থেকে ফ্রন্টের গেট, ঠিক আছে। এখানে মানে এই নতুন একটা মন্দির এখানে তৈরি হচ্ছে এই জায়গাটায়। আর এদিকে বাগানে তো গাইস পুজো ফুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর এই পাশে দেখতে পাচ্ছ মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর আছে এই জায়গাটা, ঠিক আছে। এই যে হচ্ছে অয়ন, ঠিক আছে, অয়ন একটু স্টাইল দিচ্ছে, যাই হোক মন্দিরে ফন্দিরে এসছে, স্টাইল দিচ্ছে, ঠিক আছে। এই পাশটা দেখো মানে পরিবেশের কিন্তু এই যে চারিপাশের যে সৌন্দর্যটা, সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর এখানে। আর তো আজকে হচ্ছে এসেছি জলেশ্বরের মন্দিরে, তো জোরসে বলো হর হর মহাদেব। তো গাইস আমরা কিন্তু আছি হচ্ছে এখন জলেশ্বরের মন্দিরে, পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা আছে এখানে। মন্দির কিন্তু খুবই সুন্দর এখানে দেখতে, ঠিক আছে, কারণ ভোলা মহেশ্বরের মন্দির খুবই সুন্দর। আর হচ্ছে তো গাইস পেছনে দেখতে পাচ্ছ এখানে আছে কিন্তু হচ্ছে জলেশ্বরের এই যে শিব মন্দির, ঠিক আছে, পাশে কিন্তু তোমার হচ্ছে কালী মন্দির হচ্ছে একটা, ঠিক আছে। আর এই জায়গাটায় তোমরা ভাবছো হয়তো এখন ভিড় নেই বা কিছু নেই, কিন্তু এই জায়গাটায় যখন হচ্ছে চৈত্র মাস বা হচ্ছে শ্রাবণ মাস, যে সময়টা হয় না, মানে যে সময় হচ্ছে শিব পুজো থাকে, মহাদেবের পুজো থাকে, সেই সময়টা কিন্তু প্রচুর ভিড় হয়। মানে এই যে পুরো পুকুরটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে পুরো পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরের সাইড দিয়ে কিন্তু মারাত্মক ভিড় হয়। এই যে পুরো পুকুরটা দেখো তোমরা, পুকুরের সাইড দিয়ে কিন্তু মারাত্মক ভিড় হয়, ঠিক আছে। আর এখন কিন্তু ফাঁকা আছে, কারণ এখন হচ্ছে মানে বাবার বার না, বাবা হচ্ছে পুজোর সময় না, ঠিক আছে, সেই সময়টা কিন্তু এখানে অতটা ভিড় নেই। পুজোর সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। আচ্ছা তো কেমন লাগছে হচ্ছে মন্দিরে তো আসলি, তো কেমন লাগছে মন্দিরে এসে? ভালো লাগছে, বাবার দর্শন করলাম, পুজো দিলাম, এখন বাইরে দিয়ে যাবো। আর খুব গরম প্রচন্ড। আর তোমরা দেখতে পাবে মন্দিরটা কত সুন্দর, কত বড় মন্দিরটা কিন্তু দেখো, মন্দিরটা কিন্তু তোমরা হচ্ছে আমরা মুখে যতই বলি না কেন, বাট তোমরা যদি একবার মন্দিরটা ভিজিট করো না, তো একটা কিন্তু আলাদা একটা অ্যাম্বিয়েন্স হবে। কারণ মন্দির যেখানে আছে সেখানে কিন্তু মানে আলাদা জায়গা থেকে একটা শান্ত একটা পরিবেশ, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ঠিক আছে, তোমরা একবার এসে ভিজিট করতেই পারো। আর কোথা থেকে আসতে হবে সেটা আমি আবার বলে দিচ্ছি তোমাকে।
তো গাইজ এখন হচ্ছে জলছড়া মন্দিরে আছি, আর মন্দিরটা আমরা যেহেতু দিনের বেলায় কাভার করছি, তো তোমরা যদি চাও তো দিনের বেলাও আসতে পারো অথবা রাতের বেলাও আসতে পারো, কারণ রাতের বেলায় কিন্তু এখানে মন্দিরে লাইট ফাইট জ্বলে, তখন কিন্তু মন্দিরটা দেখতে আরও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। আর আজকের অ্যাম্বিয়েন্সটা যেহেতু ভালো, তো আজকে দিনের বেলাও ভালো লাগছে, কারণ গরমটা একদমই নেই, আর হচ্ছে এখানে চারিপাশে হাওয়া দিচ্ছে প্রচুর, ঠিক আছে। তো মন্দিরটা খুবই কিন্তু সুন্দর লাগছে, সমস্ত অ্যাম্বিয়েন্সটা, এই অয়ন দাঁড়িয়ে আছে পেছনে হেলমেট নিয়ে, ঠিক আছে। ও ভাবছে যে কী করছি না করছি, ঠিক আছে, ও দেখছে জিনিসটা। তো চলো আর সামনের দিকে আরও তোমাদের দেখাচ্ছি, অনেক কিছু আছে এখানে কিন্তু এখনও দেখার, ঠিক আছে। সামনে চলো আরও কিছু দেখাচ্ছি। আর গাইজ এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মন্দিরের সামনে কিন্তু এখানে পুকুরটা আছে না, এই পুকুরে তোমার হচ্ছে যখন চড়ক পুজো হয় সেই সময় কিন্তু এখান থেকে হচ্ছে শিব ঠাকুর নাকি পুকুর থেকে পাওয়া যায়, ঠিক আছে। বাট আমরা কোনোদিন দেখিনি, বাট লোকের মুখে শোনা এখান থেকে কিন্তু শিব ঠাকুর হচ্ছে তোলা হয়, ঠিক আছে। মানে একটা পাথর বা একটা মূর্তি অথবা কিছু যাই হোক সাপোজ এখান থেকে তোলা হয়, ঠিক আছে। তুলে সেই জিনিসটা মানে সেই মূর্তিটা কিন্তু হচ্ছে পুজো করা হয়, চড়ক পুজোর সময় সেই জিনিসটা কিন্তু পুজো করা হয়। এখানে সেই সময়টা মারাত্মক কিন্তু ভিড় হয়, চারিপাশে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই চারিপাশে এই যে পুকুরের পাড় না, এই পাড়ে কিন্তু পুরো লোকজন পুরো একেবারে লোকারণ্য হয়ে যায়। আর আকাশটা তোমরা দেখো গাইস, শুধু আকাশটা দেখো, কিন্তু মানে মারাত্মক সুন্দর লাগছে আজকে আকাশটা, ঠিক আছে। এখানে কিন্তু আছে হচ্ছে গাইস নন্দী মহারাজ, এই দেখো এখানে এই কিন্তু হচ্ছে মন্দির, দেখো মন্দিরটা কিন্তু অনেকটা কিন্তু ওপরে আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর মন্দিরটা কিন্তু হচ্ছে এই জায়গাটা। আর এখানে দেখো এই যে অল টাইম কিন্তু এখানে পরিষ্কার করা হয় এখানে, ঠিক আছে। মানে মন্দির চত্বর কিন্তু কোনো সময় কিন্তু নোংরা থাকে না, সবসময় কিন্তু অল টাইম হচ্ছে পরিষ্কার করা থাকে। এই যে পেছনে আমবাগানগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে একটা প্রকার পার্ক, ঠিক আছে। মানে যখন অতিরিক্ত ভিড় হয় বা কিছু হয়, তখন এখানে কিন্তু মানুষ হচ্ছে এই গাছের ছায়ায় বসে থাকে। আর দেখো আশেপাশের পরিবেশগুলো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু লেখা আছে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর, ঠিক আছে। এখানে তোমরা যদি আসো, এখানে অবশ্যই আসতে পারো, এখানে এসে তোমরা ভিজিট করতে পারো। এবং মন্দিরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, খুবই মারাত্মক সুন্দর, ঠিক আছে। গাইজ তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দিকটা কিন্তু হচ্ছে গাইঘাটার সাইডটা, ঠিক আছে। তোমরা এই দিক থেকেও কিন্তু মন্দিরে আসতে পারো, আর এই দিকটাই কিন্তু তোমার হচ্ছে হাবড়ার সাইড, ঠিক আছে। তোমরা এই দিক থেকেও কিন্তু মন্দিরটা হচ্ছে ভিজিট করতে পারো। দুটো জায়গা থেকে কিন্তু আসলে কিন্তু মন্দিরটা একদম কিন্তু মাঝখানেই পড়বে। তো তোমরা আসতে পারো, মন্দিরটা ভিজিট করো, তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো তোমরা যদি ভিডিওটা যদি কোনো পার্ট তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তোমরা যদি এই মন্দিরটা যদি আসতে চাও, অবশ্যই তোমরা এই মন্দিরটা ভিজিট করতে পারো, ঠিক আছে। কারণ মন্দিরটা অ্যাম্বিয়েন্সটা খুবই কিন্তু সুন্দর, খুবই মারাত্মক, ঠিক আছে। আর তোমরা চাইলে দিনের বেলাও আসতে পারো, চাইলে তোমরা রাতের বেলাও আসতে পারো, ঠিক আছে। যেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর তোমাদের এই ভিডিওটা যদি কোনো পার্ট যদি তোমার ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, প্রচুর কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। তো আজকের জন্য এই পর্যন্ত, ততক্ষণ তোমাদের সাথে বাই।